এবার তাহলে কাজে কথা আসা যাক মিস্টার ঘোষাল। ইয়েস স্যার। দেখুন, আমি কেসটার ব্রিফ করেছি। দুদিনের মধ্যে কেসটা কোর্টে ওঠার কথা, কিন্তু তার আগে অপরাধীদের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। আজকে আমি ওদের সঙ্গে আলাদা আলাদা করে বসতে চাই এবং একা। আচ্ছা, সেটা কি সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব নয় স্যার? আপনি যখন বলবেন আমি সেরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। তাহলে আমরা এখনই বসতে চাই। আপনি একটু অ্যারেঞ্জ করার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। স্যার, বলুন। একটু আগে বাইরে দুজন আপনার সঙ্গে কথা বললো না স্যার? বললো আপনাকে চেনে। না, আমি চিনি না। ইনফ্যাক্ট আগে কখনো দেখিও নি। তাই তো শুনলাম স্যার। তা ওরা এসে হঠাৎ করে বলতে শুরু করলেন যে ওরা নাকি কিরণমালা খাতুনের আত্মীয়। কিন্তু স্যার, ওরা তো হিন্দু আর মেয়েটা মুসলমান। আবার বলছে নাকি ওদের কাছে মানুষও হয়েছে। দেখুন মিস্টার ঘোষাল, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, মানে যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, আমি কিন্তু তাদের প্রতি ইন্টারেস্টেড, অন্য কারোর জন্য নয়। সরি স্যার, সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি ওই অপরাধীদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি স্যার। তারা কি বলেছে? তারা তো দুজনে দুরকম কথা বলছে। কিরকম? কিরণমালা নামের মেয়েটি তো বললো যে সে খুন করেছে, আর ওই বয়স্ক মহিলা বললো যে কিরণমালা খুন করেনি, খুনটা সে নিজে করেছে। তাদের বয়ান নোট করেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি রেকর্ডগুলো আমাকে দেখান। ইয়েস স্যার। আশ্চর্য ব্যাপার, উনি যে আমার চিনতে পারবেন না ইয়া যে হইতেই পারে না। শোনা, আমার মনে হয় তোমার কোনো ভুল হইতেছে। না না জ্যাঠামশাই, না না না, আমার মেমোরি এত পুয়ার না। আর তাছাড়া আমি তো ওনারে আমি তো একবার দেখি নাই, অসংখ্যবার দেখছি। মুক্তিযুদ্ধের সময় উনি আমাকে যেইভাবে সাহায্য করছিলেন, আর তাছাড়া জ্যাঠামশাই কিরণমালারে উনি যে কি ভালোবাসতেন সে তো আমি নিজের চোখে দেখছি। কিন্তু উনি এই দেশে আইলেন কেমনে? ও, সেটাই তো বুঝতে পারতেছি না। মানে এমনও হইতে পারে অনেকের লাখান তিনিও হয়তো শিফট কইরা এই দেশে আসছেন, তারপর এই দেশে আইসা গোয়েন্দা বিভাগ জয়েন করছেন। তার লিগা তোমার না চিনার কি সম্পর্ক? সেটাই তো আমার নিকট রহস্যজনক লাগছে। কিন্তু আমরা আর কতক্ষণ এখানে অপেক্ষা করুম কত? আমার তো মনে হইতেছে যে তারা আর আজকে আমগো কোন রকম ভাবেই এন্টারটেন করবেন না। তাইলে উপায়? আচ্ছা জ্যাঠামশাই, আমি কি একবার নুরুল সাহেবের লগে দেখা করুম? হ্যাঁ, মানে একবার না একবার তিনি তো বাইরে হইবেনই, তখন যদি বিরক্ত হন তাইলে পায়ে ধইরা মিনতি করুম কিরণের বাঁচানের লিগা। কিন্তু তাতে ফল যদি উল্টা হয়? জ্যাঠামশাই, একদিন এই মানুষ আমাকে থেকে কিরণরে কিছু কম ভালোবাসতেন না। দিন বদলাইছে সোনা, তিনিও হয়তো নিজের বদলাইছেন। ছিন্নমূল মানুষের এই দেশে আইসা মূল্যবোধ বদলাইছে। তিনি এক সময় কিরণরে ভালোবাসতেন বলে যে আইজও এই যদি সত্য হয়, সত্যি যদি তিনি বদলাইয়া গিয়া থাকেন, তাহলে তো কিরণের বাঁচার আর কোনো পথ নাই।
শোনা, একজন ভালো অ্যাডভোকেট ঠিক করতে হবে, বুঝলা? কারণ উনি সরকারের পক্ষে খাড়াইয়া তো কোনো ব্যক্তি বিশেষের হয়ে কথা কইবেন না। না, আমি তো কারো হইয়া কোনো কথা কনের কথা কইতেছি না। আমি একখান কথাই কইতেছি, আমি শুধুই একখান কথা কইতেছি যে কিরণ খুন করে নাই। কিন্তু ও যদি অলরেডি স্বীকারোক্তি দিয়া থাকে তাহলে আচ্ছা জ্যাঠামশাই, এমন তো হইতে পারে যে কিরণ হয়তো কাউরে আড়ালকরণের লিগাই কথাগুলি কইতেছে। মায়াটা যদি এই ফেট হয় তাহলে তো না জ্যাঠামশাই, এমন কথা কইেন না, এমন কথা কইেন না। কিরণের জীবনের এই পরিণতি হইতে পারে না, কিছুতেই না, কিছুতেই কিরণের জীবনে এই পরিণতি হইতে পারে না জ্যাঠামশাই। সে জীবনে শুধু একখান ভুল করছে, একখান ভুল, একখান ভুলের তো এত বড় শাস্তি হইতে পারে না জ্যাঠামশাই। ভুল করছে? ভুল করছে, ভুল করছে সে জীবনে একখানি। সে আমার মতো একজন মাইন্ডসেরে, আমার মতো একজন অপ্রয়োজনীয় গুড ফর নাথিং মাইন্ডসেরে সে ভালোবাসছে জ্যাঠামশাই, ভালোবাসছে। শোনা, চলো চলো বাসায় ফিরে যাই, চলো। ফিরে যাবেন? আমরা কিছু সময় এখানে অপেক্ষা করি না? নুরুল সাহেব তো এক সময় বাইর হইবেনি। কিছু না, আমি শুধুই তারে কিছু কথা মনে করামো, কিছু কথা, কিরণমালার কথা মনে করামো। তারপর ধরেন রোকেয়া ম্যাডাম, বিনয় স্যার, সূর্য চৌধুরী, মুক্তিযুদ্ধ, কাবুল শেখ, মৌখালি। জানেন জ্যাঠামশাই, এই নুরুল সাহেব একদিন কিরণ রে কাবুল শেখের হাত থেকে বাঁচানোর লিগা দিনের পর দিন মৌখালিতে প্রহারের ছিলেন। এই সকল কথা একটু মনে করাম। শোনা, আমার তো মনে হয় যে আইজ কোনো কথা কয়ে কোনো লাভ হইব না। লাভ হইব না? আইস কোনো কথা কইয়া লাভ হইব না? পড়লাম। তাহলে ঘোষালবাবু, আপনি তাহলে ওদের রেডি করুন, আমি আজকে ওদের সাথে কথা বলতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ওকে। কি ব্যাপার আপনারা? আরে থানাটা তো জনসাধারণের সর্বক্ষণে থাকবার জায়গা নয়। অফিসার, আপনি যদি মায়াটারে দেখার একটু যদি অনুমতি করেন। আসলে হয় কি, এই সময় কাছের মানুষদের দেখলে তো একটু বল ভরসা হয়। জাস্ট আমার চোখের দেখা। সম্ভব নয়, আজ অনুমতি দেওয়া সম্ভব নয়। কাল একবার আসুন, দেখি চেষ্টা করে। তার মানে কাল এলে আমরা দেখতে পারি স্যার। স্যার চিরকৃতজ্ঞ থাকবো। দেখে শুনে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কিন্তু এই সমস্ত খুনি ক্রিমিনালদের সঙ্গে চেনা পরিচয় রাখেন কেন? কোনদিন যে কিসে জড়িয়ে যাবেন না। যাকে আপনারা এখন আসুন, এখানে থেকে কোনো লাভ হবে না। আমাদের বড়বাবু এসছে গোয়েন্দা দপ্তর থেকে, ওই যাকে আপনারা চেনা বললেন তিনিই জিজ্ঞাসাবাদ করবেন অপরাধীদের। স্যার নুরুল স্যার, আপনি কিরণমালারে বাঁচান স্যার। কিরণমালারে আপনি বাঁচান। যে মায়াটা লড়াই কইরা গোটা দেশের লিগা মুক্তি এনে দিছিল, তারে আপনি বাঁচান স্যার। তারে এইভাবে স্যার, আপনার মনে আছে রোকেয়া ম্যাডামের কথা স্যার? রোকেয়া ম্যাডাম, বিনয় স্যার, আপনার নিজস্ব মনে আছে? হ্যাঁ
আচ্ছা স্যার স্যার এত নির্দোষ আপনার মনে আছে যে একদিন এই কিরণমালারে বাঁচানোর লিগে আপনি গোটা মৌখালি গ্রাম নিজে পাহারা দিছিলেন স্যার 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 ইনি আমার জ্যাঠামশাই এনারে তো আপনি নির্দোষ চিনেন ইনি রূপচাঁদপুরের ধন্বন্তরী ডাক্তার ডক্টর জিতেন্দ্র নারায়ণ চৌধুরী সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন স্যার এনারে তো আপনি নমস্কার। নমস্কার। আপনি তাহলে সত্যিই আমগরে আচ্ছা, এই ছেলেটি আপনার কে হয়? স্যার আমি তো কইলাম ইনি আমার জ্যাঠামশাই আমার ভাইপো সূর্য চৌধুরী। ঢাকা ইউনিভার্সিটিতে এর নাম্বারের রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেনি। এর ঠিক পরেই আমাদের কিরণমালার রেকর্ড। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার এই ভাইপোর চিকিৎসার দরকার। ওকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি এই ছেলেটি অতীতে বাঁচে। তাছাড়া ওর মাথার ভিতর ওই অতীত বর্তমানের মানে চেনা অচেনার সব কিছু মিলেমিশে না একেবারে জট পাকিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডাক্তার কাছে নিয়ে যান। ওসব শুনেছি যে এই ধরনের মেধাবী ছাত্রদের এরকম হয়। যাক, নমস্কার। এক মিনিট, শুনেছি তো আপনি খুব গুণী মানুষ। আপনার সঙ্গে পূর্বে চেনা হলে ভালো হতো, কিন্তু ইনফ্যাক্ট এই মুহূর্তে মানে আপনাদের চেনা তো দূরের কথা, আমি আপনাদের নামও মনে করতে পারছি না। যাক, ধন্যবাদ। হ্যাঁ, চলো। শোনা, চলো বাসায় ফিরে চলো। জ্যাঠামশাই এক জীবনে মানুষের এমন বদল সম্ভব? আসুন স্যার, বসুন। ডাকুন। আনুন। নাম? ফিরোজা বেগম। বসুন। বলছিলাম যে আমি একটু একা কথা বলতে চাই বলেছিলাম। শিওর স্যার। এই চলো। তোমরা একটু বাইরে যাও, কেউ যেন এখানে না আসে। যাও। ভাই, নুরুল ইসলাম, আপনি আমাকে স্যার বলে ডাকলে আমি বেশি খুশি হব। আপনি আমারে চিনতে পারতেছেন না? আমি আপা চিনতে পারতেছেন না? ফোনটা কে করেছিল? কেন? আমি। কিরণমালা তখন কোথায় ছিল? নার্গিস? না, নার্গিস না। নার্গিস নামে কখনো কেউ ছিল না। আপনি নার্গিসকে চেনেন না। কিরণমালা, আপনি শুধু কিরণমালাকে চেনেন। আমার স্বামী আমারে মাঝে মধ্যে নার্গিস বইলা ডাকতেন। কিরণমালা তখন কোথায় ছিল? আমার পাশে ছিল। ওই কাবুল শেখরে মারবো বইলা এবার বলুন। মারবো বইলা মনস্থ করছিল, কিন্তু আমি শেষ মুহূর্তে গিয়া পড়ায় তার হাত হইতে অস্ত্রখানি কাইরে লইয়া
অ্যাটেম্প টু মার্ডার। হ কিন্তু দুজনের মধ্যে একজনকে তো শাস্তি পেতেই হবে, আমার কিছু করার নেই। শাস্তি আমার পাওয়া উচিত, আমার পাওয়া উচিত। কিরণের জীবনের দাম আমার জীবনের থেকে মেলা গুণ বেশি। আমার মাইয়াটার বয়সী বা কি হয়েছে, জীবনের এখন কোনো কিছু তো ভালো করে দেখা হয় নাই। তাহলে ঘটনাটা ঠিক এই রকম। ফিরোজা বেগম, যার স্বামী তাকে মাঝে মধ্যে নার্গিস বলে ডাকতো, সে একটি দরিদ্র মেয়েকে টোপ দিয়ে এনেছিল কাবুলকে বিয়ে করবে বলে। কারণ ইদানিং ওই কাবুল শেখ কিরণমালাকে বড্ড বেশি জ্বালাতন করছিল। ঠিক কথা। এবং তারপর ওই ফিরোজার কথা মতো সেই মেয়েটি কাবুল শেখের সঙ্গে যোগাযোগ করে এবং তারা দুজনেই তাকে নিকাহ করবে বলে ঠিক করেছিল। কিন্তু এই ক্ষেত্রে ফিরোজা মত পাল্টায়। সেভাবে কিছুদিন পর কিরণমালাকে কাবুল শেখ আবার জ্বালাতন করবে এবং সেই কারণে সে মনস্থ করে কাবুল শেখকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ঠিক কথা, ঠিক কথা। ফিরোজা বেগম রাতের অন্ধকারে কাবুল শেখকে মারতে আসে এবং সমর্থ হয়। তাহলে সেই মাইয়া কি হইল? ফিরোজা নিজেই সেই মেয়েটিকে পালানোর পথ করে দেয়। দুজন পুলিশ যখন তাকে দেখে ফেলে তখন ফিরোজা সেই মেয়েটিকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিল। ওই গভীর রাতে বোরখা পরা দুটো মেয়ের মুখ পুলিশ তো ভালো করে চোখেই দেখতে পায়নি। তাহলে কিরণমালা আইলো কেমনে? বলছি, ফিরোজা প্রথমে ভেবেছিল যে ধরা দেবে পুলিশের কাছে। তখন ভাবে ধরাই যখন দেবে তখন শেষবারের মতো বাড়ি থেকে কিরণমালাকে একবার দেখে আসবে না কেন? কিন্তু কিরণমালা তো কলকাতার বাইরে ছিল, সে কথা তো সকলেই জানে। না 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 না, সে কলকাতার বাইরে ছিল না, সে বাড়িতেই ছিল। কারণ সেই সময় বিশ্ববিদ্যালয়ের কোনো ট্যুর প্রোগ্রাম হয়নি। অতএব এই প্রসঙ্গটা না তোলাই ভালো। এরপর ফিরোজা একবার বাড়িতে এসে কিরণকে দেখে মায়ায় আটকে যায়। কিরণও তার পেট থেকে কথা বার করে। তারপর কিরণ তার কাছ থেকে সমস্ত কথা শুনে ফিরোজাকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে পড়ে দেশে ফিরে যাবে বলে। এইবার পানির মতো পরিষ্কার হয়েছে। শোনেন, এই কথার যদি একটু এদিক ওদিক হয় তাহলে কইলাম আমি কিন্তু কিরণমালারে বাঁচাতে পারব না। না না, হইব না নুরু ভাই, হইব না, পুলিশ ছাপ হইব না। তাহলে আমার লগে আপনাকেও কোনোদিন দেখা হয় নাই। বুঝছি পুলিশ ছাপ, বুঝছি। আচ্ছা, সূর্য চৌধুরীর বাসা খান জানেন? জানি তো। কই তাগো বাসা আর ঠিকানা খানটা কি?